কেন কি হয়েছিল? এর আগে 12 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই, সে আমাদের কোনোদিনই বিজেপি করতো না। তাকে এনে 12 নম্বরে প্রার্থী করা হয়েছিল। 5 বছর পর ওর মনে হলো যে আবার বিজেপির প্রোগ্রামগুলো করতে হবে, সামনে তো পৌরসভা চলে এসেছে। আবার আজকে 12ই আগস্ট আমাদের ত্রিরঙ্গা যাত্রা ছিল। বিজেপির তেরাঙ্গা যাত্রাকে কেন্দ্র করে দুই মহিলা নেত্রীর হাতাহাতিতে ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদায়। আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র তন্দ্রা পাল। তাঁর দাবি মারধরে ঠোঁট ও মুখে আঘাত লেগেছে। ঘটনাস্থল থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে প্রতিকার চান তিনি। বুধবার বিকেলে পুরাটুলির বিজেপি কার্যালয় থেকে তেরাঙ্গা যাত্রা বের হয়। মিছিল শেষে ছবি তোলা নিয়ে তন্দ্রা ও তনুশ্রী দাসের মধ্যে বচসা থেকে হাতাহাতি হয় বলে অভিযোগ। তন্দ্রার দাবি তাকে মারধর করা হয়েছে, থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি। জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ঘরের মধ্যে দুই মহিলার ঝগড়া হয়েছে, অভিযুক্ত তনুশ্রীর বক্তব্য মেলেনি। সেই যাত্রায় ও অংশগ্রহণ করে এবং মেয়েদের যে আলাদা লাইন, চলে এসো সবাই সামনে, মেয়েদের যে আলাদা লাইন, সেই আলাদা লাইনের ভেতরে প্রত্যেকটা মেয়ের সঙ্গে ও অসভ্যতা করে। প্রত্যেকটা মেয়ে আমাকে নালিশ করে, দিদি এই মেয়েটাকে। আমি তাদেরকে বলি যে ছেড়ে দাও, কিছু ইয়ে করবে না। এবার ও শ্যামাপ্রসাদের মূর্তির সামনে সব বড় বড় নেতাদের সামনে সঙ্গে নিয়ে ছবি তোলে, মানে হাইলাইট হওয়ার জন্য। এবার বেরিয়ে আসছে যখন, ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার ও আমাকে ধাক্কা দিল, আবার ওই জেলা প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতাদের কাছে আমার নামে নালিশ করছে যে তন্দ্রা পাল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার এত ব্যথা করছে এটা। এবার আমি পার্টি অফিসে এসে বসেছি, ভীষণ ঘেমে গেছিলাম বলে। ও জেলা প্রেসিডেন্টের ঘরে ঢুকতে গেল। আমি বললাম এটা জেলা প্রেসিডেন্টের ঘর, জেলা পদাধিকারী ছাড়া এখানে অন্য কেউ ঢোকার অনুমতি নেই। সঙ্গে সঙ্গে ও আমাকে ঘুষি চালিয়ে দিল জেলা প্রেসিডেন্টের সামনে এবং জেলা জিএস এর সামনে, জেলা ভাইস প্রেসিডেন্টের সামনে, রাজ্য নেতা অজিতদার সামনে, জেলা ভাইস প্রেসিডেন্ট অন্তরার সামনে, জেলা জিএস বুলেটের সামনে, জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলির সামনে, এবং ঘর ভর্তি লোক, পার্টি অফিস ভর্তি লোক, সবাই দেখছে আমাকে মারছে এবং নিগৃহীত হচ্ছে। আমি বাধ্য হয়ে, রক্ত পড়ছে আমার ঠোঁট থেকে, তারপরে আমি লাইভ শুরু করি যে আমার এই ব্যথাগুলো কেউ যদি না জানতে পারে তাহলে আমি কিন্তু কোনো চুরি চামারি করে বা বিজেপি করি না। আমি দলটাকে মন থেকে ভালোবাসি, আমি দেশকে মন থেকে ভালোবাসি। বলছি যে জেলা নেতারা তো উপস্থিত ছিলেন, জেলা প্রেসিডেন্ট ছিলেন, তারা বাধা দেননি? না। আপনি কি জানাচ্ছেন উপরে? হ্যাঁ, আমি তো লাইভের মাধ্যমেই আমি আমার যে অভিভাবক রাজ্যের, আমি যাকে পুলিশের অভিভাবক মনে করি, বাবার স্থানে বসিয়েছি, পিতার স্থানে, শ্রমিকদাকে আমি লাইভের মাধ্যমে আমি শ্রমিকদাকে জানিয়েছি, আমি শুভেন্দুদাকে জানিয়েছি। আমার এক বোন আছে অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জি, সে আমার খুব প্রাণের বন্ধু, অ্যাডভোকেট, নামকরা অ্যাডভোকেট। সে আমাকে বলেছে, দিদি তুমি, তোমার সঙ্গে আমি আছি, এবং আমি এটার প্রতিকার চাই যে আমাকে নিগৃহীত হতে হলো কেন, আমি কি দোষ করেছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নমস্কার, আজকে জেলা পার্টি অফিসে আছি, দেখতে পাচ্ছেন। জেলা পার্টি অফিসের মধ্যে আমাকে জেলা প্রেসিডেন্টের ঘরে এর আগের বার দাঁড়িয়েছিল আমার ওয়ার্ড থেকে অপ্রত্যাশিত একজন ক্যান্ডিডেট, যে কোনোদিন বিজেপি করে না। সে আমাকে দেখুন মেরে কি করলো, দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আজকে 13ই আগস্ট, আজকে আমাদের তিরঙ্গা যাত্রা ছিল।
আমি ইংলিশ বাজার থেকে বলছি, কুড়াটুলি বিজেপি পার্টি অফিস থেকে বলছি। আমি শ্রমিকদাকেও বলতে চাই, আমি শুভেন্দুদাকে বলতে চাই, শুভেন্দুদাকে বলতে চাই। এর আগের বার 12 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিল যে সে আমাকে 12ই আগস্ট, আজকে 12ই আগস্ট, দেখুন আমাকে মেরে কি করলো জেলা প্রেসিডেন্টের ঘরে। আমাকে মেরে কি করলো দেখুন। জেলা প্রেসিডেন্টের ঘরে প্রেসিডেন্ট প্রেজেন্ট আছে, জিএস প্রেজেন্ট আছে, ভাইস প্রেসিডেন্টরা প্রেজেন্ট আছে, সকলে প্রেজেন্ট আছে। দেখুন আমাদের ভাইরাও প্রেজেন্ট আছে এখানটায়, সবাই দেখুন, মন্ডল প্রেসিডেন্ট সবাই এখানে দেখুন, আমাদের এখানে ভাইস প্রেসিডেন্ট সবাই আছে। আমাকে মেরে কি করলো দেখুন। আমার একটাই অপরাধ যে আমি কেন বলেছি জেলা পদাধিকারীর ঘরে কেউ যেন না ঢোকে। জেলা পদাধিকারীর ঘরে নামটা বলো, উল্লেখ করে ভদ্রমহিলার নামটা বলো। জানিয়েছিল তৃণমূল থেকে জিতেছে, ছিল তৃণমূলের ভোট, এখন বিজেপিতে নাম দেখাচ্ছে, নামটা বলো। গায়ে হাত তুলবে কেন? গায়ে হাত তুলেছে। গায়ে হাত তুলবে কেন? এই যে ভোটটা দেখছেন না, ভোটের কাজটা দেখুন কি করেছে মুখটা মেরে, এই যে এই জায়গাটা খুলে গেছে, দেখছেন না এই জায়গাটা কি অবস্থা করেছে দেখুন মুখটা। মানে এতদিন 5 বছর ওর দেখা পাওয়া যায়নি, 5 বছর আমরা দেখতে পাইনি ওকে। আবার 5 বছর পর এখন সরকারে এসেছে বিজেপি, এখন ও চাইছে যে আবার 12 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। ও আমাদের তিরঙ্গা যাত্রাতেও অসভ্যতা করেছে। ও কোনোদিন বিজেপি করে না, ও আবার 12 নম্বর ওয়ার্ডে দাঁড়াবার জন্য। আমি কেন এসছি, আমাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়েছে। এই দেখেন না, আমাকে দেখো, এই যে ঠোঁটটা দেখেন না, তারই তো বুঝতে পারবেন। দেখো, ওই যে 12 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল যে এর আগের বার দেখুন আমার ভাইরা আছে সব, আমার সব ভাইরা এখানে আছে, দেখুন জেলা প্রেসিডেন্টের ঘরে আমাকে মেরেছে। দেখুন এখনো পৌরসভা আসেনি, তাতেই মারপিট শুরু হয়ে গেছে। পৌরসভা আস্তে আস্তে কি অবস্থা হবে সেটা দেখুন। একজন অনাহুত ব্যক্তি যে কোনোদিন বিজেপি করেনি, যার হাজবেন্ড একদিন সিপিএম করত, তার বউকে নিয়েছে এর আগের বার 5 বছর আগে দাঁড় করিয়েছিল, গো হারা হেরেছে। আমি 12 নম্বর ওয়ার্ডের অধিবাসী, আমাকে মেরে দেখুন। আমি রাজ্য প্রেসিডেন্ট শ্রমিকদাকে বলতে চাই, আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আমার জেলা প্রেসিডেন্টের ঘরে যদি আমি এইভাবে অত্যাচারিত হই, তাহলে কোথায় মেয়েদের নিরাপত্তা? এটা বলতে হবে। বিজেপি ক্ষমতায় এসেছে এবং একজন বিজেপির একনিষ্ঠ কর্মী তার জেলা প্রেসিডেন্টের ঘরে অনাহুত একজন মহিলার হাতে মার খাচ্ছে। এত বড় সাহস তার কি করে হয়? আমি রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্যের কাছে এর উত্তর চাই। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এর উত্তর চাই। আমি নারী শিশু কল্যাণ মন্ত্রী, তার কাছে এই উত্তর চাই। আমি উত্তর চাই, কেন মার খাবো? কি করেছি আমি?
আমি কি করেছি? আমি মার খাবো কেন? দেখছে আর হাসছে। আপনাদেরকে সবাইকে জানাতে চাই, দেখুন মালদা জেলা পার্টি অফিস, আমি রাজ্যের প্রত্যেক পদাধিকারীকে মেনশন করছি। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রত্যেক মন্ত্রীকে জানাতে চাই, আমি মার খেলাম কেন তার উত্তর দিতে হবে। আমি আমার সংগঠনের কি ক্ষতি করেছি তার উত্তর দিতে হবে। আর সংগঠনকে ভালোবাসা কি এতই অপরাধ? 10 বছর ধরে মন দিয়ে সংগঠন করেছি। বিজেপিকে এই পশ্চিমবঙ্গে আসার জন্য একটার পর একটা প্রোগ্রাম করেছি, পুলিশের লাঠির ঘা খেয়েছি। এখন বিজেপি আসার পর আমাকে জেলা প্রেসিডেন্টের ঘরে অনাহুত একজন ব্যক্তির হাতে মার খেতে হচ্ছে। আমার এই যে আমার ভাই আছে, আমার ভাই আছে ইংলিশ বাজারের এটা কঠিন বড় অন্যায় হয়েছে, এরকম করাটা ঠিক হয়নি। ইংলিশ বাজার আমাদের মন্ডল 2 করা উচিত নয়। মন্ডল 2 এর প্রেসিডেন্ট নাম বল ভাই। গৌতম আছে আমার সঙ্গে। এটা দিদির সাথে একেবারে অন্যায় কাজ হয়েছে। দিদিকে একবারে এটা ঠিক করে নিজেই করেছে। দিদির এটা অন্যায় বিচার অবশ্যই পাওয়া যাবে। রিঙ্কি বিনয় সিং, রিঙ্কি চ্যাটার্জি, তুমি মহিলাদের জন্য তুমি কাজ করো। আমার এই অপরাধ, আমার এই মার খাওয়ার জন্য তুমি কি করতে পারো বলো? কোথায় যেতে পারি বলো? আমি ছাড়বো না এই মহিলাকে, আমি এই মহিলাকে ছাড়বো না, আমি এই মহিলাকে ছাড়বো না। আমি মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই, আমি শুভেন্দু অধিকারীর কাছে যেতে চাই, আমি শ্রমিক ভট্টাচার্যের কাছে যেতে চাই, আমি দিলীপ দার কাছে যেতে চাই। আমি একজন জেলা পদাধিকারী হয়ে একজন অনাহুত ব্যক্তির হাতে জেলা প্রেসিডেন্টের কাছে সামনে পরিপ্রহিত হচ্ছি, তাহলে রাজ্যের মহিলারা কোন সুরক্ষায় বিজেপিটা করবে বলুন? আমি যদি এক চুল মিথ্যা কথা বলে থাকি, এক চুল যদি মিথ্যা কথা বলে থাকি, ওই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জেলা প্রেসিডেন্টের সামনে, সবার সামনে, জেলার জিএস এর সামনে, জেলার ভাইস প্রেসিডেন্টের সামনে, সবার সামনে আমাকে মার খেতে হয়েছে। একজন অনাহুত ব্যক্তি, একজন অনাহুত মহিলা কেন আসবে আমার জেলা পুলিশের ঘরে? এর উত্তর দিতে হবে, এর উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারীকে, এর উত্তর দিতে হবে শ্রমিক ভট্টাচার্যকে, এর উত্তর দিতে হবে। আমি দলের অনুগত সৈনিক, আমি বিজেপির জন্য প্রাণপাত করেছি 10 বছর। কেন অনাহুত ব্যক্তির কাছে আমাকে মার খেতে হবে? দেখুন, ভালো করে দেখুন আমার মুখ কি অবস্থা করেছে, দেখুন, দেখুন আমার মুখ কি অবস্থা করেছে, দেখুন, দেখুন কি অবস্থা করেছে, দেখুন। সবাই আছে, আমার ভাইরা আছে, সবাই আমার ভাইরা আছে, দেখুন, দেখুন আমার সবার ভাইরা আছে। প্রচন্ড অন্যায় হয়েছে, কাজ প্রচন্ড অন্যায় হয়েছে। অন্যায় করা এটা যে এমন অন্যায় হয়েছে যে মেয়েরা সুরক্ষিত নয়, তাহলে মেয়েদের হাতেই মেয়েরা মার খাবে ভোট আসার আগেই। আর শুধু মেয়েদের না, আমার পার্টি অফিসের ভেতরে, আর নিজের পার্টি অফিসের, আমার পার্টি অফিসের ভেতরে। বলুন আপনারা কোথা থেকে এসেছেন বলুন? আমরা কালীচক্র রাজনগর।
আমরা রাজনগর থেকে এসেছি। দিদিকে আমরা অনেক দিন থেকে চিনি, রাষ্ট্রীয় সেবিকা সমিতি থেকে দিদি এসেছে। দিদি সততাভাবে চলে বলে আজ জানি না কোন প্ল্যাটফর্ম থেকে এসছে, দিদিকে আজ হেনস্থা হতে হবে, এইটুকুই বলবো। এটা অন্যায় হয়েছে, আমরা বিচার চাই। হ্যাঁ। আমি রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্যের কাছে আমি এর প্রতিকার চাই। আমার মন্ডল প্রেসিডেন্ট এখানে আছে, আমার মন্ডল প্রেসিডেন্ট সন্তু আমাকে মেরেছে, আমাকে রাজুর বউ মেরেছে জেলা প্রেসিডেন্টের ঘরে। দেখ দেখ মেরে ফাটিয়ে দিয়েছে। দেখ, আমি একটাই আমার অপরাধ যে জেলা পদাধিকারীর ঘরে তুই ঢুকবি কেন? ওইখানে আমাকে ধাক্কা দিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে, নিজে ধাক্কা দিল, আবার আমারই নামে ও নালিশ করতে গেছে। কি বলবি বল, তুই প্রেসিডেন্ট। জেলা সভাপতি কথা বলি। হ্যাঁ, কথা বল। আমি এর প্রতিকার চাই, আমি এর প্রতিকার চাই। এত বড় অপমান আমি সহ্য করতে পারছি না, আমি এত বড় অপমান সহ্য করতে পারছি না। আমি শ্যামাপ্রসাদের মন্ত্রে দীক্ষিত, শ্রমিক ভট্টাচার্য উত্তর দাও, কেন আমাকে মার খেতে হচ্ছে? শ্রমিক ভট্টাচার্য উত্তর দাও, আমাকে কেন মার খেতে হচ্ছে? শুভেন্দু অধিকারী উত্তর দাও, কেন আমাকে মার খেতে হচ্ছে? একজন অনাহুত লোকের কাছে জেলা প্রেসিডেন্টের ঘরে আমাকে কেন মার খেতে হচ্ছে? শুভেন্দু অধিকারী, আমাকে রক্ষা করো, না হলে আমার কাজ আমি করতে পারি। শুভেন্দু অধিকারী, আমাকে রক্ষা করো, আমি এক মুহূর্ত পার্টি ছাড়া কিছু বুঝি না, আমি এক মুহূর্ত সংগঠন ছাড়া কিছু বুঝি না। আমাকে কেন মার খেতে হবে? আমাকে কেন মার খেতে হবে? সেটা তোমাকে সেটা তোমাকে বলতে হবে। ও এত বড় সাহস পায় কি করে? ও এত বড় সাহস পায় কি করে? তোমাদের সামনে ও এত বড় সাহস কি করে পায়? না, ও মারবে কেন আমাকে? আমাকেও মারবে কেন? তার উত্তর দিতে হবে। এখন থামো, এখন থামো, রাখো এটা। আছে ও যদি সিরিয়াসলি মানতো, তাহলে ও কেন আমাকে ধাক্কা দিত? ও অন্যায় কিছু অন্যায় করবা না, ও আমাকে ধাক্কা দিচ্ছে, আমার দিয়ে নালিশ করছে। থামো এখানে, আস্তে কথা বলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।